নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগান দল সেমিফাইনাল 1-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে। ভারতীয় ফুটবল লিগের অন্যতম বড় পুরস্কার আইএসএল এর লিগ শিল্ড জিতে এই মুহূর্তে অ্যান্তোনিও লোপেস হাভাস তথা মোহনবাগান দলের সকল প্লেয়ারদের নজর রয়েছে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়া, যার ফলে মোহনবাগান দলের জন্য আগামীকালের ম্যাচটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচ থেকে জয় তুলে নিলে পরের হোম ম্যাচে কিন্তু মোহনবাগান দল অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে। তো যাই হোক, প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু মোহনবাগান দল বড় দুটো সুবিধা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সবার প্রথম সুবিধাটা হচ্ছে ডাগ আউটে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের উপস্থিতি, এবং দ্বিতীয় সুবিধাটা হচ্ছে সাহাল আব্দুল সামাদের উপস্থিতি। তো এই হাই ভোল্টেজ ম্যাচে মোহনবাগানের ডাগ আউট থেকে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের রণনীতি অত্যন্ত প্রয়োজনীয় ছিল কিন্তু মোহনবাগান দলের জন্য। সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা কাটিয়ে এই ম্যাচে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস মোহনবাগান দলকে লিড করাতে চলেছে। এটা মোহনবাগান দল প্লাস মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বড় একটা স্বস্তির খবর সেটা বলাই যায়। কারণ কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের উপস্থিতিতে আশা করা যাচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান দল একটা পজিটিভ রেজাল্ট গেইন করতে পারবে। এর পাশাপাশি তোমাদের কয়েকদিন আগের ভিডিওতে সর্বপ্রথম জানিয়েছিলাম মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচে সাহাল আব্দুল সামাদ ফিরতে পারে, তবে সেটা প্রথম একাদশে না হলেও সাবস্টিটিউট হিসাবে সাহাল আব্দুল সামাদকে আমরা দেখতে পেতে পারি। তো ঠিক গতকাল প্রেস কনফারেন্সে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন সাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে খেলতে নামার জন্য পুরোপুরি ফিট, এবং গতকাল সাহাল আব্দুল সামাদ দলের সাথে কিন্তু চুটিয়ে অনুশীলনও সেরেছে। সেক্ষেত্রে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদের উপস্থিতিতে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং জনি কাউকো এই ত্রিফলা যে মোহনবাগানের মাঝমাঠকে অনেকটাই শক্ত করে তুলবে ওড়িশা এফসির বিরুদ্ধে সেটা বলাই যায়। সেহেতু এই হাই ভোল্টেজ ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ যে ডোমিনেট করে খেলতে চলেছে এটা কিন্তু স্পষ্ট। আর এই ম্যাচে মাঝমাঠটা যার দখলে থাকবে সেই দলেরই কিন্তু জয় পাওয়ার সম্ভাবনাটা প্রবল। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে মোহনবাগান দল এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে রসগোল্লা ডার্বি ম্যাচে জয় পেয়ে ঘরে ফিরবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে রসগোল্লা ডার্বি কোন দল জয়লাভ করতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের অত্যন্ত পছন্দের বিদেশি কিন্তু হচ্ছেন এই রয় কৃষ্ণা। কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের হাত ধরে আইএসএল এ আগমন ঘটে আইএসএল এর অন্যতম সফল স্ট্রাইকার এই রয় কৃষ্ণার। কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের আন্ডারে এটিকে এবং এটিকে মোহনবাগান দলের জার্সিতে রীতিমতন মাঠ কাঁপিয়েছেন কিন্তু রয় কৃষ্ণা। তবে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের মোহনবাগান দল থেকে বিদায় হওয়ার পর রয় কৃষ্ণারও কিন্তু আর জায়গা হয়নি মোহনবাগান দলে। আর মোহনবাগান দল ছেড়ে দিয়ে রয় কৃষ্ণা যোগ দিয়েছিল বেঙ্গালুরু এফসিতে। তবে বেঙ্গালুরু এফসি দলে গিয়ে তেমন একটা ছন্দে খুঁজে পাওয়া যায়নি রয় কৃষ্ণাকে। কিন্তু এই মরশুমে সার্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসি জার্সিতে আমরা কিন্তু আবারও সেই পুরনো রয় কৃষ্ণার ঝলক দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ওড়িশা এফসি দলের অন্যতম প্রধান ভরসাযোগ্য প্লেয়ার কিন্তু হচ্ছে এই রয় কৃষ্ণা। এমনকি নকআউট ম্যাচে রয় কৃষ্ণার করা দুটো অ্যাসিস্টের গোল থেকেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ওড়িশা এফসি। সেক্ষেত্রে রয় কৃষ্ণা যে একটা বাড়তি চিন্তা হবে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের কাছে ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচে সেটা বলাই যায়। তো গতকালের প্রেস কনফারেন্সে রয় কৃষ্ণাকে নিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের কাছে প্রশ্ন করা হলে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস বলেন রয় কৃষ্ণা তার অত্যন্ত পছন্দের প্লেয়ার, তবে মাঠের বাইরে পর্যন্ত রয় কৃষ্ণা তার কাছে প্রিয় খেলোয়াড়। তবে খেলতে নামার পর মাঠের মধ্যে কিন্তু রয় কৃষ্ণা তার প্রতিদ্বন্দ্বী দলের প্লেয়ার। সেক্ষেত্রে এই ম্যাচেও রয় কৃষ্ণাকে আটকানোর যথেষ্ট পরিকল্পনা কষা রয়েছে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাসের কাছে, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস বলেন শুধুমাত্র রয় কৃষ্ণা নয়, গোটা ওড়িশা এফসি দলকেই তিনি সমান চোখে দেখছেন। এর পাশাপাশি কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস জানিয়েছেন ওড়িশা এফসি নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে অ্যাডভান্টেজ পাবে। তবে ওড়িশা এফসি দল অ্যাডভান্টেজ পেলেও তার দল তথা মোহনবাগান দলের প্লেয়াররা ওড়িশা এফসির বিরুদ্ধে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কলিঙ্গ স্টেডিয়ামের শেষ হাসিটা কে হাসে, সার্জিও লোবেরা নাকি অ্যান্তোনিও লোপেস হাভাস। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কোচ হিসাবে তোমরা কাকে এগিয়ে রাখবে, সার্জিও লোবেরা নাকি অ্যান্তোনিও লোপেস হাভাস। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায় তো সবার প্রথমেই উঠে আসছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার লালডিন পুইয়াকে নিয়ে। তো 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডারটা এই মরশুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে। জামশেদপুর এফসি দলের হয়ে এই মরশুমে 21টা ম্যাচ তিনি খেলেছেন। তো জামশেদপুর এফসির সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই ভারতীয় ডিফেন্ডারটার। এবং এর আগেও তোমাদের জানিয়েছিলাম চেন্নাই এফসি লালডিন পুইয়াকে দলে নিতে চাইছে।
এবং এই মুহূর্তে যেমনটা আপডেট জানা গেছে, চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এই লালডিন পুইয়ার ডিলটা সিকিউর করে নিয়েছে। সেক্ষেত্রে আগামী মৌসুমে আমরা এই লালডিন পুইয়াকে চেন্নাই এফসি জার্সি পরে খেলতে দেখতে চলেছি। এবার নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে মোহামেডান স্পোর্টিংও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তো মোহামেডান স্পোর্টিং তাদের এই মৌসুমের স্কোয়াড থেকে ইতিমধ্যে 4 জন বিদেশিকে কনফার্ম করে রেখেছে, এটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে, মোহামেডান স্পোর্টিং ইতিমধ্যেই 2 জন তরুণ ভারতীয় প্লেয়ারের ডিল কিন্তু প্রায় ডান করতে চলেছে, যাদের মধ্যে রয়েছে 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার জো জোহারলিয়ানা। তো 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ ভারতীয় ডিফেন্ডারটা বর্তমানে খেলছে আই লিগের ক্লাব আইজল এফসি দলের হয়ে। তো এই জো জোহারলিয়ানাকেই কনফার্ম করতে চলেছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। এবং এই জো জোহারলিয়ানার পাশাপাশি 26 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার রচার জেলা, যে বর্তমানে খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে, তো এই তরুণ ভারতীয় উইঙ্গারকেও কনফার্ম করতে চলেছে মোহামেডান স্পোর্টিং, তেমনটাই আপডেট। এই 2 তরুণ ভারতীয় প্লেয়ারকে কনফার্ম করতে চলেছে মোহামেডান স্পোর্টিং। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি মোহামেডান স্পোর্টিংও যে আইএসএল এ ভালো ফলাফল করার জন্য বেশ ভালো স্কোয়াড গঠন করতে চলেছে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আগামী মৌসুমে একটা ভালো স্কোয়াড গঠন করার জন্য ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এবং যেমনটা আপডেট, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আগামী মৌসুমে তাদের গোলকিপার বিভাগকে আরও শক্তিশালী করে তোলার জন্য কথাবার্তা চালাচ্ছে 36 বছর বয়সী ভারতীয় সফল গোলকিপার দেবজিৎ মজুমদারের সাথে। তো এই দেবজিৎ মজুমদার বাংলা ফুটবলে কিন্তু অত্যন্ত পরিচিত একজন প্লেয়ার। বাংলার ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগান 2 প্রধানের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে দেবজিতের কাছে। তো যেমনটা আপডেট, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবারও তাদের এই প্রাক্তন গোলকিপারকে আগামী মৌসুমে দলে ফেরানোর জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। এবং যেমনটা জানা গেছে, দেবজিতের সাথে বেশ পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তো এই মৌসুমে গিল ইস্টবেঙ্গলের তেকাঠির নিচে দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছে। তো দেবজিৎ যদি আগামী মৌসুমে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হয়ে যায়, তাহলে কিন্তু গিল এবং দেবজিতের উপস্থিতিতে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের কাছে ভরসাযোগ্য অপশন বাড়তে চলেছে গোলকিপার বিভাগে, সেটা কিন্তু বলাই যায়। এবং দেবজিৎ চূড়ান্ত হয়ে গেলে এদের দুজনের মধ্যে অনুশীলনে যে ভালো পারফরমেন্স করবে সেই কিন্তু সুযোগ পেয়ে যাবে প্রথম একাদশে খেলার। তো যাই হোক, এই দেবজিতের পাশাপাশি 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সাজাদ হোসেন, যে বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছে, তো এই সাজাদের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেক্ষেত্রে তরুণ প্রতিভাবান প্লেয়ারটা আগামী মৌসুমে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হয়ে গেলে ইস্টবেঙ্গলের ডিফেন্স যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই যায়। তবে এর পাশাপাশি আরও একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গলকে নিয়ে, যেটা কিন্তু রীতিমতনই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান 2 দলের সমর্থকদেরই একটা বড় চমক দিতে পারে। তো মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার গ্লেন মার্টিন্স, যার খেলা এই মৌসুমে অধিকাংশ মোহনবাগান সমর্থকদেরই ঠিক মনোপুত হয়নি, তো এই গ্লেন মার্টিন্স যে এই মৌসুম শেষে মোহনবাগান দল ছেড়ে দিতে চলেছে সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। এবং এই গ্লেন মার্টিন্সকে আগামী মৌসুমে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী চেন্নাই এফসি ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু তোমাদের জানিয়েছি। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গ্লেন মার্টিন্সকে দলে নিতে ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের মাঝমাঠের শক্তি আরও বৃদ্ধি করার জন্য গ্লেন মার্টিন্সকে দলে নিতে চাইছে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে চেন্নাই এফসি এবং ইস্টবেঙ্গল এই 2 দলের মধ্যে যে দলে গেম টাইম বেশি পাবে গ্লেন মার্টিন্স, তো সেই দলেই কিন্তু গ্লেন মার্টিন্স আগামী মৌসুমে সই করতে চলেছে। তো তোমরা কমেন্ট করে জানিও গ্লেন মার্টিন্সকে তোমরা আগামী মৌসুমে ইস্টবেঙ্গল নাকি চেন্নাই এফসি কোন জার্সিতে দেখতে পেলে বেশি খুশি হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা ডিমিত্রিয়াস ডায়ামন্টাগোসকে নিয়ে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, এই ডিমিত্রিয়াস এই মৌসুম শেষে কেরালা ব্লাস্টার এফসি দল ছাড়তে চলেছে, কারণ কেরালা ম্যানেজমেন্ট যে পরিমাণ স্যালারি অফার করেছে ডিমিত্রিয়াসকে, সেই স্যালারিতে খুশি নয় ডিমিত্রিয়াস, যার ফলে যেমনটা আপডেট আগামী মৌসুমে আর কেরালা ব্লাস্টার এফসির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে না ডিমিত্রিয়াস। তো এই ডিমিত্রিয়াসকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ক্লাবের লিঙ্ক আপের খবর জানা গেছে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, বেঙ্গালুরু এফসি ডিমিত্রিয়াসকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী। এবং যেমনটা খবর, বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে ডিমিত্রিয়াসের টেবিলে এক প্রস্তাব অফার কিন্তু তারা পাঠিয়েছে। এবং যেমনটা খবর, বেশ লোভনীয় প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে ডিমিত্রিয়াসের কাছে। সেক্ষেত্রে আগামী মৌসুমে ডিমিত্রিয়াসকে বেঙ্গালুরু এফসি জার্সি পরে খেলতে দেখতে পেলে কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম মোহনবাগান দলের ভারতীয় আক্রমণ ভাগের তরুণ প্লেয়ার কিয়ান নাসিরি এই মৌসুম শেষে মোহনবাগান দল ছাড়তে পারে। এবং যেমনটা আপডেট, মোহনবাগান দল ছেড়ে কিয়ান নাসিরি যোগ দিতে পারে চেন্নাই এফসি দলে। আর সেই সময় তোমাদের জানিয়েছিলাম কিয়ান নাসিরির পরিবর্তন প্লেয়ার হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট নজর রেখেছে জামশেদপুর এফসি দলের 20 বছর বয়সী ভারতীয় লেফট উইং এর প্লেয়ার সানান মোহাম্মদকে এর উপর। এবং এই মুহূর্তে যেমনটা আপডেট জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই সানান মোহাম্মদের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে।
এবং সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এই সানান মোহাম্মদই হতে চলেছে মোহনবাগান দলের আগামী মৌসুমের প্রথম ইনকামিং প্লেয়ার। তো এই সানান মোহাম্মদ এই মৌসুমে জামশেদপুর এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা আমরা সকলেই জানি। তবে কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়ে এই সানান মোহাম্মদকে নিয়ে আসার বিষয়টায় আমি অন্তত খুব একটা খুশি হতে পারিনি, কারণ এই সানান মোহাম্মদ সবেমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করছে। অপর দিক দিয়ে কিয়ান নাসিরি কিন্তু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে এবং কিয়ান নাসিরি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার। আর কিয়ান নাসিরি লেফট উইং, রাইট উইং প্লাস অ্যাটাকিং মিডফিল্ড উভয় পজিশনেই কিন্তু দুর্দান্তভাবে খেলতে পারে। সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে ছেড়ে দিলে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কতটা সঠিক কাজ করবে এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাই হোক, যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট এই কিয়ান নাসিরির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য একটা শেষ চেষ্টা চালাচ্ছে এবং কিয়ান নাসিরি যদি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে রাজি হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই সানান মোহাম্মদের ডিলটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই দুটো ডিল শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। তো বন্ধুরা, তোমাদের মতে কিয়ান নাসিরিকে ছেড়ে দেওয়াটা কি সঠিক কাজ হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।